সকাল ও সন্ধ্যার আমল। ১ নম্বর আয়াতুল কুরসি, সূরা বাকারা, আয়াত ২ উচ্চারণ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সমগ্র জগতের ধারক বাহক। তাঁকে তন্দ্রা ও নিদ্রা আচ্ছন্ন করতে পারে না। আসমান ও জমিনের সবই তাঁর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তিনি যা সামনে ও পিছনে আছে সব জানেন। তাঁর ইলম থেকে কেউ কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা ইচ্ছে করেন তাই। তাঁর কুরসি আসমান ও জমিনকে পরিবেষ্টন করেছে, এগুলো রক্ষা করা তাকে ক্লান্ত করে না। তিনি মহান, মহাশক্তিধর। এটি সকাল সন্ধ্যায় একবার পাঠ করতে হয়। ২ নম্বর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ক সূরা ইখলাস। অর্থ বলুন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি, জন্ম নেননি, আর তাঁর সমতুল্য কেউ নেই। খ সূরা ফালাক। অর্থ বলুন আমি আশ্রয় নিচ্ছি দিনের উদয়কর্তার কাছে। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, গিটে ফুঁ দেয়া জাদুকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে। গ সূরা নাস। অর্থ বলুন আমি আশ্রয় নিচ্ছি মানুষের প্রভুর কাছে, মানুষের বাদশাহর কাছে, মানুষের ইলাহর কাছে, সেই কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে অন্তরে কুমন্ত্রণা দেয়, তা হোক জিন বা মানুষ। প্রতিটি সূরা ৩ বার পাঠ করতে হয়। ৩ নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উচ্চারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থ আল্লাহ পবিত্র, আমি তাঁর প্রশংসা করছি। এটি ১০০ বার পাঠ করতে হয়। ৪ নম্বর তাওহীদের দোয়া। উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিক নেই। রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসা তাঁর, তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান। এটি ১০ বার পাঠ করতে হয়। ৫ নম্বর হাসবিয়াল্লাহু। উচ্চারণ হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আমি তাঁর উপর ভরসা করেছি, তিনি মহান আরশের প্রভু। এটি ৭ বার পাঠ করতে হয়। ৬ নম্বর আফিয়াতের দোয়া। উচ্চারণ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতের শান্তি ও নিরাপত্তা চাই। এটি একবার পাঠ করতে হয়। ৭ নম্বর ইস্তেগফার। উচ্চারণ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। এটি যতবার সম্ভব পাঠ করতে হয়। ৮ নম্বর দরুদ শরীফ। উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। অর্থ হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর রহমত প্রেরণ করুন। এটি যতবার সম্ভব পাঠ করতে হয়। এই আমলগুলোর উপকারিতা হল গোনাহ মাফ হয়, শয়তান ও জাদু থেকে রক্ষা পাওয়া যায়, মন শান্ত থাকে এবং রিজিকে বরকত আসে।